নমস্কার দর্শক বন্ধুরা, সরস্বতী শিল্পায়ন অঙ্কন এবং হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা কলকাতায় চলে এসেছিলাম আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটি আর্ট গ্যালারি খোঁজার জন্য। আমরা আর্ট এক্সিবিশন করব বলে আমরা বিভিন্ন আর্ট গ্যালারি ঘুরে হঠাৎই আমরা নন্দনের পাশে শিশির মঞ্চ, ঠিক তার পাশেই গগনেন্দ্র আর্ট গ্যালারি, এখানে প্রবেশ করার সুযোগ পেয়ে গেলাম একজন শিল্পী বন্ধুর মাধ্যমে। সুব্রত বাবু, শিল্পী সুব্রত পাল, যিনি আমাদের প্রবেশ করার জন্য এবং ভিডিও করার জন্য অনুমোদন প্রদান করে। আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে এক্সিবিশন করবে, তার জন্যই আমাদের এই ভিডিওটি করা, এবং যাতে তারা কিভাবে এক্সিবিশন করলে কীরকম কী লাগবে সেটা দেখানোর জন্যই ছাত্রছাত্রীদেরকে আমাদের এই ভিডিওটি করা। সঙ্গে ওনার কিছু মেসেজ আমরা সকলের সামনে তুলে ধরব। ছাত্রছাত্রীরা সকলে অবশ্যই দেখো, তোমাদেরও খুব তাড়াতাড়ি এই আর্ট গ্যালারিতেই এক্সিবিশন আয়োজন করা হবে, তাই তোমাদের এই ভিডিওটি দেখা অবশ্যই দরকার। কিভাবে তোমাদের ছবিগুলো টানানো থাকবে এই আর্ট গ্যালারির ওয়ালে, তোমরা সেটা ভালো করে দেখে নাও, এবং কিভাবে এক্সিবিশন হয় সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং সঙ্গে এই শিল্প জগতে ঢোকার পর তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে সেটাও তোমরা বুঝতে পারবে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে। এবং দর্শক বন্ধুদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে আমরাও এই রকম একটি প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরব আমাদের এই পেজের মাধ্যমে, এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আগামী দিনে বিভিন্ন ছবি দেখতে পাবেন আপনারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নমস্কার, আমার নাম সুব্রত পাল। আমি সুনন্দন ভারতীর আমন্ত্রণে আজকে গগনেন্দ্র শিল্প প্রদর্শনীতে এক্সিবিশনে এসেছি। সুনন্দন ভারতী এমন একটা সংস্থা, যে সংস্থা প্রচুর শিল্পীকে আমরা একটা জায়গায় এনে, বিভিন্ন জায়গা থেকে একটা জায়গায় এনে তাদের ছবি এত বড় একটা প্রদর্শনশালাতে তাদের ছবি এক্সিবিশন করার চেষ্টা করেন। তো আমরা প্রচুর চারিদিক থেকে প্রচুর লোক আসি, বিভিন্ন শিল্পীরা আসি। আমার প্রচুর ছাত্রছাত্রী এসছে। আমার স্কুলের নাম অঞ্জন আর্ট একাডেমি, আমি থাকি নৈহাটিতে। নৈহাটি থেকে আমরা এখানে এসেছি স্যারের আমন্ত্রণে। স্যার ভীষণ ভালো কাজ করেন এইগুলো নিয়ে, বিভিন্ন শিল্পীদের নিয়ে। আমাদের মতো শিল্পী আমরা তো রয়েছে, সঙ্গে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরও ছবি এখানে দেওয়ার সুযোগ পাই আমরা স্যারের দিকে। স্যারের স্কুলে আমরা প্রচুর, আমার সেন্টার সুনন্দন ভারতীতে আমার প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয়, এবছর প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো প্রচুর সুযোগ সুবিধা আমরা পাই এখান থেকে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সংস্থার সাথে যুক্ত হতে পারে, আমরা স্যারকে ধন্যবাদ বলবো না, মানে স্যার আমাদের মাথার উপরে আছেন বলে আমরা এতগুলো সুযোগ করতে পারি। তো এখানে প্রচুর ছবি রয়েছে, সেই ছবিগুলো আমরা নানা রকমভাবে দেখি। প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানটায়। আমরা ইন্ডিয়ান আর্ট থেকে, রিয়ালিস্টিক থেকে শুরু করে প্রচুর ছবি আমরা এখানে রয়েছে। তো আমরা ছবিগুলোকে সবাই আমরা চাই আপনারা এসে দেখুন, ছবি দেখুন, কারণ এখনকার ছবি মানুষের মতো থেকে ছবির ব্যাপারটা অনেকটাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা চাই এর মাধ্যমে, প্রচারের মাধ্যমে ছবিটা একটা জায়গায় আসুক। একটা জায়গায় না আসলে আমরা যদি কোনো প্রদর্শনশালাতে যদি ছবি না দিতে পারি বা লোকে যদি না দেখতে পারে, তো আমাদের ক্রিয়েশনগুলো দেখতে পাবে না। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম একটা সুযোগ আমাদের করে দেওয়ার জন্য। এখানে প্রচুর ছবি রয়েছে, আমার প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে এখানটায়। তো তারাও আমরা অনেক দূর থেকে এসেছি সেহেতু প্রচুর ছবি, প্রচুরই আমরা এই জায়গাটা দিয়ে আপনারা একটু পুরো ছবিটা ঘুরে দেখতে পাবেন। নানা রকম ছবি রয়েছে এখানটায়। তো আমি এখনকার বিশেষ করে বাচ্চাদের, এখনকার ছেলেমেয়েদের একটা কথা বলবো যে তোমরা অন্তত এই ছবির দিকে সবাই একটু চেষ্টা করো। ছবি বলে না, যে কোনো ক্রিয়েশনের দিকেই। আমরা এখন বাচ্চারা না সব আমরা ফোন ঘেঁষা হয়ে গেছে, সারাদিন ফোন নিয়ে থাকি। ফোনটা আমাদের লাইফে সত্যিই প্রয়োজন, কিন্তু তার থেকে বেশি আমরা ফোনের দিকে ঝুঁকে যাচ্ছি। তো সেখান থেকে একটু বেরোতে হবে আমাদের। বেরোতে গেলে এইরকম জায়গা দরকার। এগুলো হচ্ছে এক একটা মন্দির আমাদের কাছে। তো সেখানটা আপনারা আসুন, প্রত্যেকে আসুন, দেখুন। দেখবেন, না দেখলে প্রচার হবে না, না দেখলে আমরা জানতে পারবো না। ছবি আঁকা বলুন, নাচ বলুন, গান বলুন, সবটাই আমাদের জানতে হবে। সেই জায়গাটা ফিল্ডে আসতে হবে। ফিল্ডে যদি আমরা না আসি, এই ব্যাপারটা সম্বন্ধে আমরা ধাতস্থ হবো না। তো আমি চাই প্রত্যেকে আসুন, দেখুন, ছবি দেখুন। প্রচুর ছবি আছে, প্রচুর ছেলেমেয়েরা এখানে ছবি এঁকেছে, আরও প্রচুর ছেলেমেয়েরা আসবে, ভবিষ্যতে আসবে, এখানে ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবি দেখুন, না দেখলে কোনো কিছুই হবে না। বাচ্চাদের আমি বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দেবো, তোমরা ফোন দেখছো, সব করছো, ফোনটা আমাদের লাইফে সত্যিই দরকার, কিন্তু এমন করো না যে সারাক্ষণ আমরা ফোনের মধ্যে পড়ে থাকি। ফোন থেকে বেরিয়ে আমাদের দুনিয়াটা অনেক বড়, আমরা না একটা ছোট্ট বোকা বাক্সর মতো হয়ে গেছি। এই দুনিয়া থেকে বেরিয়ে যদি আমরা এই ক্রিয়েশনের মধ্যে যেতে পারি, আমি শুধু ড্রয়িং বলবো না, যে কোনো ক্রিয়েশন, যে কোনো আর্টিস্টিক ব্যাপার আমরা তার মধ্যে ইনভলভ হই, দেখি। এটা আমাদের একটা প্রচার। নাচ গান প্রচুর আছে সব জায়গায়, সবাই তোমরা করলে কী হবে, তোমরা ওই জায়গাটা থেকে বেরোতে পারবে। আমরা প্রত্যেকে আজকে সত্যি কথা বলতে নেই, এই যে একটা জায়গার মধ্যে আটকে রয়েছি, এখান থেকে আমাদের বেরোতে হবে। তো বেরোনোর সুযোগ হচ্ছে এইগুলো যদি, এই মঞ্চগুলো যদি আমরা না পাই, বা ছেলেমেয়েদের যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে অনেকটা প্রবলেমে পড়বো বা অনেকটা পিছিয়ে যাবো। কারণ আমাদের মধ্যে ক্রিয়েশন কিন্তু প্রচুর, ক্রিয়েশনকে আমরা আটকে রয়েছি একটা জায়গায়। এই ক্রিয়েশন থেকে আমাদের বেরোতেই হবে।
ওই আটকাটা আমাদের গিটটাকে খুলতে হবে। গিটটা খোলার জন্য এইরকম বড় বড় এক্সিবিশন বলুন, আমরা আজকে গগনেন্দু আর্ট গ্যালারিতে রয়েছি, এরকম প্রচুর আর্ট গ্যালারি রয়েছে, আরও প্রচুর মঞ্চ রয়েছে, সেখানে আসুন, দেখুন, বড় বড় ছবি আছে, প্রচুর শিল্পীরা ছবি আঁকছেন, তাদের ছবি দেখুন, আমাদের ছবি দেখুন, কারণ আমাদের ছবি না দেখলে আপনাদের কাছে আমরা পৌঁছতে পারবো না। আমি থাকি নৈহাটি, সেইখান থেকে আমরা কলকাতায় এসে এক্সিবিশন করছি, একটাই উদ্দেশ্য আপনাদের কাছে কিছু মেসেজ দেওয়ার। আপনারা দেখুন, না দেখলে আমরা পারবো না, কারণ আপনারা যদি না আসেন বা না দেখেন আমাদের এটা করার কোনো সার্থক হবে না। এটা সার্থকতা হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই বাচ্চাদের, আমি বারবার বাচ্চাদের কথা একটা কথাই বলছি, যেহেতু আমি সারাদিন আমরা বাচ্চা নিয়ে থাকি, বাচ্চাদের অবশ্যই আঁকতে হবে, অবশ্যই করতে হবে, কারণ আমরা ওই পড়াশোনার বা ওই ফোন বাইরে আমাদের বেরোতেই হবে। বেরোতে গেলে আমাদের একটাই রাস্তা, যে কোনো ক্রিয়েশন, আপনি ছবি বলুন, নাচ বলুন, গান বলুন, যা ইচ্ছা করুন, কিন্তু করুন। প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা ওদের ঠেলে দিন, আপনারা এই সমস্ত জায়গায় নিয়ে আসুন, ওদের দেখান। এখনকার বাচ্চারা না দেখলে, আমরা বাচ্চাদের যেহেতু আমরা ভিজুয়াল হয়ে গেছি সবটাই, ওদের দেখাতে হবে। যখনই আমরা এরকম জায়গায় এসে এত ছবি দেখতে পারবো, তাদের ওদের মধ্যেই উৎসাহটা বাড়বে যে আমাদের এখানে যেতে হবে, এখানে করতে হবে। যদি না দেখাই আমরা পারবো না, মুখে একরকম বলে হবে না। আপনার প্র্যাকটিক্যাল হন, আপনারা এই সমস্ত জায়গায় নিয়ে আসুন, ওদের দেখান, দেখালে ভালো মেসেজ যাবে, আপনার বাচ্চা আপনি ঠিকঠাক দিকে নিতে পারবেন। কোনো বাচ্চা আমি যেহেতু সারাদিন বাচ্চা নিয়ে থাকি, আমি একটা কথাই বলবো, বাচ্চাদের আপনারা কোনোভাবে বিপথে যেতে দেবেন না। করুন না, আমরা আছি তো, আমরা আছি, আমরা প্রচুর, আমাদের মতো স্যার যারা আছেন তারা সবাই বাচ্চা নিয়ে থাকি। আমরা চেষ্টা করুন, এই মঞ্চগুলো আছে, এইগুলো আছে, এইগুলো আমাদের কাছে এক একটা মন্দির। আমাদের আর্টিস্ট যারা রয়েছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্তি স্যারকে, যিনি এই মঞ্চটা আমাদের সুযোগ দেন, প্রত্যেক বছরই করেন। আমরা প্রত্যেক বছর এখানে নিয়ে আসি, আমি আসি, আমার ছাত্রছাত্রীদের নিয়ে আসি। তো আপনারা আসুন, আমাদের কাছে একটাই, এই মানুষগুলো যেহেতু আমার মাথার উপরে আছে, প্রত্যেকের মানুষ আসুন, গ্যালারি দেখুন, ছবি দেখুন, ছবি ভালোবাসুন, তাহলেই হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী, অঞ্জনা আর্ট একাডেমি স্টুডেন্ট। তো কিছুক্ষণ আগে আমাদের স্যার আপনাদের বলল, সেগুলো তো অবশ্যই আপনারা ফলো করবেন। তাছাড়া আমরা যদি আমাদের হয়ে বলি, তো আমাদের কাছে স্যার শুধু স্যার নয়, স্যার এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আমাদের প্রথম পেন্সিলের টানটা দেওয়া শিখিয়েছিল, কিভাবে করতে হবে, সেটা হোক না বেঁকা বা হোক না সোজা। আর আমরা যেরকম এসছি, আমাদের যে পরের জেনারেশন রয়েছে, তারা হয়তো এই ব্যাপারটা কতটা বোঝে জানি না, যেটা স্যারও বললো। অবশ্যই ফোনটা আমাদের ডেলি লাইফের সাথে ভীষণভাবে রিলেট, কিন্তু তবুও যদি আমরা বাচ্চাদের এই সংস্কৃতিকে নিয়ে, বা এই পেন্টিং বলুন, শুধু পেন্টিং কেন, আবৃত্তি, নাচ, গান, যেটাই যেতে চায়, বাচ্চারা যদি এগিয়ে আসে, তবে তো আমাদের জেনারেশনটা এগাবে, যেটা স্যার আমাদের বললো। ফোন অবশ্যই থাকবে না কেন, ফোন তো একটা প্রকৃতির জিনিস, যেটা আমরা নিয়ে এগাচ্ছি, আমাদের প্রতিনিয়ত জীবনে রিলেট করছে। বাট ফোনটা ছেড়েও যে এই একটা জগৎ রয়েছে, এই জগতে যেন আমরাই তাদের প্রেজেন্ট করে দিই। যেরকম আমরা এসেছি আমাদের স্যারের হাত ধরে, তেমনি আমাদের নেক্সট জেনারেশনটাও আসুক। এবং আমরা যেরকম এগিয়েছি অঞ্জনা আর্ট একাডেমির হাত ধরে, তেমনি সরস্বতী শিল্পায়নের হাত ধরেও যেন ছোট ছোট শিশুরা, বাচ্চারা জিনিসটা যেন এগাতে পারে, পেন্টিং বলুন, নাচ বলুন, গান বলুন, সব দিক থেকে। তো এটাই বলবো, বাচ্চাদের করতে দিন, তাদের শেখান, দেখান, বোঝান, অবশ্যই তারা ইন্টারেস্ট পাবে। নমস্কার।